পরবর্তী প্রশ্ন করেছেন কামিনী রায়। তিনি বলছেন যে ঠাকুর মহারাজের এপারের কাজ বলতে কি বুঝবো, দয়া করে যদি বুঝিয়ে দেন মহারাজ। ঠাকুরের এপারের কাজ মানে ঠাকুর মহারাজ বলছেন আমি যে জগদ্ধিতকর কার্যের সূচনা করেছি তার তুই সহায়তা হ। জগদ্ধিতকর কার্য মানে এই সনাতন ধর্মের প্রচার প্রসারের জন্য তিনি যে মঠাশ্রম ইত্যাদি প্রতিষ্ঠা করেছেন, সার্বভৌম সম্মিলনী ইত্যাদি করে প্রবর্তন করেছেন, আর্যদর্শন পত্রিকা ইত্যাদি প্রবর্তন করেছেন, গ্রন্থ প্রণয়ন করেছেন, এর প্রচার প্রসার আর ইয়ে ভালো করে চলুক এর জন্য চেষ্টা করা। এছাড়া তিনি যে শিব জ্ঞানে জীব সেবার জন্য বলেছেন, যে জীব সেবার ব্রত আমাদের দিয়েছেন, এইসব করা। এই আর আর এই যেসব আমরা বলি না আমাদের কর্তব্য যে আদর্শ গৃহস্থ আমরা হই, তার সংঘ শক্তির প্রতিষ্ঠা হোক, আমাদের মধ্যে ভাব বিনিময় ইত্যাদি ইত্যাদি হোক, আর ইয়ে সনাতন ধর্মের প্রচার প্রসার ইত্যাদি হোক, ব্রাহ্মণ্য ধর্মের প্রতিষ্ঠা হোক, ঋষি যুগের প্রবর্তন হোক, এই যে ঠাকুর মহারাজ এইগুলো চাইছেন, এইগুলোতে সহায়তা করাই তার এপারের কাজ। জয়গুরু। তিনি প্রশ্ন করছেন, তিনি হুগলি জেলার জেলা সদস্য বটে, আমাদের যুব সংঘেরও কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি বলছেন পরম পূজ্যপাদ মহন্ত মহারাজের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। মহারাজ, ঠাকুর মহারাজের কাজ আমরা সঠিকভাবে করতে পারছি কিনা তা বুঝবো কেমন করে? যে কাজ করে যদি আত্মসন্তুষ্টি লাভ হয়, ঠাকুরের কাজ করে যদি আত্মসন্তুষ্টি লাভ হয়, কোন কোন সময় আমরা নিজের প্রশংসায় সন্তুষ্ট হয়ে যাই, সেটা না। যে ঠাকুরের কাজটা আমি ঠিকভাবে করতে পারলাম, এই ভাবটা যদি আমাদের মধ্যে উৎপন্ন হয়, তাহলে বুঝবো সত্যি সত্যি ঠাকুর প্রসন্ন। আত্মসন্তুষ্টিতে প্রসন্ন থাকা নয়। কেউ কেউ নিজের আত্মপ্রশংসায় সন্তুষ্টি থাকে, হ্যাঁ আমি একটা এমন কাজ করে দেখিয়ে দিলাম, এই ভাব না। সত্যি ঠাকুরের সেবা করছি, ধরুন একটা বস্ত্র একজন গরিব মাকে দিচ্ছি, ঠাকুর স্বরূপ বা ঠাকুরানী স্বরূপ মাকে আমি বস্ত্র তুলে দিলাম, ঠাকুরের ভাব নিয়ে এই কাজটা যদি আমি এই ভাব নিয়ে যদি আমার ভিতরে একটা সেই ভাব উৎপন্ন হয়, তাহলে বুঝবো সত্যি সত্যি ঠাকুরের কাজ ঠিকভাবে আমি করতে পারছি। মানে হ্যাঁ, মানে ভেতরে যদি আনন্দ হয় আমার যে কাজটা করে, তাহলে বুঝবো যে ঠাকুরের জন্য করা। জয়।